বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে 36 পয়সা মিনিটে কথা বলার জন্য আলাপ এবং ব্রিলিয়ান্ট এই দুইটি অ্যাপসের ভিতরে কোন অ্যাপসটি আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। অর্থাৎ আমরা অনেকেই কম টাকায় কথা বলার জন্য বিভিন্ন রকম অ্যাপস ব্যবহার করে থাকি। এর ভিতরে ব্রিলিয়ান্ট এবং আলাপ এই দুইটা অ্যাপস অনেক জনপ্রিয় অ্যাপস। তো এর ভিতরে কোন অ্যাপসটি আমাদের জন্য সুবিধা হবে, আজকে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি বলি, সর্বপ্রথম আমরা আলাপ অ্যাপস নিয়ে যদি কথা বলি, আলাপ অ্যাপসে আমাদের সর্বপ্রথম অ্যাপসটি ইনস্টল করার পরে এনআইডি ভেরিফিকেশন করতে হয়, ব্যালেন্স ট্রান্সফার করতে হয়, এরপরে আমাদের কথা বলতে হয়। ব্রিলিয়ানের সিস্টেম সবই একই। সেটি হচ্ছে আমাদের ব্রিলিয়ানে আমরা সর্বপ্রথম নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলবো, খোলার পরে এনআইডি ভেরিফিকেশন করব, করার পরে আমাদের আমরা রিসার্চ করবো। তো সেই অ্যাপসের ভিতরে রিসার্চ করার পরে আমরা তার থেকে কথা বলতে পারবো বাংলাদেশের যে কোনো নাম্বারে 35 পয়সা মিনিটে। তো এখন কথা হচ্ছে যে কোন অ্যাপসটিতে আমরা ব্যবহার করব, কোনটি আমাদের জন্য সুবিধা হবে। তো বন্ধুরা, যেহেতু এটি একটি মোবাইল অ্যাপস দুইটাই, সেহেতু এখানে কিছুটা সমস্যা আমাদের করতে হয়। যেমন ইন্টারনেট কানেকশন ছাড়া আমরা কথা বলতে পারবো না প্রথমত। দ্বিতীয়ত, ইন্টারনেট কানেকশন থাকা সত্ত্বেও আমাদের অনেক সময় নেটওয়ার্কের অনেক ডিস্টার্ব হয়। অর্থাৎ আমাদের যদি ইন্টারনেট কানেকশনটা একটু স্লো হয়ে থাকে, সেক্ষেত্রে আমাদের কথা ড্রপ হয়, অর্থাৎ কথা একটি সমস্যা হয়, কথা বলতে বিপরীত সাইড হয়তো শুনতে পাই না, আমরা অনেক সময় শুনতে পাই না, এরকম সমস্যা হতেই থাকে। এছাড়া আমরা যদি ব্রিলিয়ান্ট অ্যাপস এর কথা বলি, তাহলে ব্রিলিয়ান্ট অ্যাপস এর একটি সমস্যা হচ্ছে এই অ্যাপস এ এনআইডি দেওয়ার পরে ভেরিফিকেশন তো অনেকটা সময় নেয়, কিন্তু আলাপ অ্যাপস এ আমাদের এই সময়টা নেয় না। আলাপ অ্যাপস এর সাথে সাথে এটি অ্যাপ্রুভ হয়ে যায়, একটা বিষয়। তো এবং আলাপ অ্যাপস যদি ব্রিলিয়ান্ট অ্যাপস চাইতে আমাদের আলাপ অ্যাপসটির নেটওয়ার্ক অনেকটা ভালো। আমি আসলে দুইটা ব্যবহার করে দেখেছি, দুইটার ভিতরে আমাদের ব্রিলিয়ান্টে একটু স্লো কাজ করে, এবং কথা বলার দিক থেকে আমাদের ব্রিলিয়ান্টে যখন আমরা কথা বলি তখন অনেক সময় কিছু সময় কথা বলার পরে আমাদের নেটওয়ার্কটা ডিসকানেক্ট হয়ে যায়, অর্থাৎ ডিসকানেক্ট না হইলেও কথা শোনা যায় না, হয়তো বিপরীত দিক থেকে শুনতে পাই, আমরা শুনতে পাই না, অথবা আমরা শুনতে পাই, বিপরীত দিক শুনতে পাই না, এরকম সমস্যা হতেই থাকে। তবে আমি একটা জিনিস ভালোভাবে লক্ষ্য করে দেখেছি, আলাপ অ্যাপস আমাদের কথা বলার জন্য, দীর্ঘ সময় কথা বলার জন্য অনেক বেশি নেটওয়ার্ক সাপোর্টটা দিয়ে থাকে। অর্থাৎ এই আলাপ অ্যাপস এবং ব্রিলিয়ান্ট অ্যাপস টাকা কাটার ক্ষেত্রে দুটাই সমান, কিন্তু আলাপ অ্যাপস অনেক সময় ধরে কথা বলা যায়, যদি নেটওয়ার্ক কানেকশন মোটামুটি ভালো হয় তাহলে আমরা আলাপ অ্যাপসে কথা বলতে পারি। এই জন্য সর্বশেষে এই কথা বলা যায় যে দুইটা অ্যাপসের ভিতরে যদি কম্পেয়ার করে থাকি, তাহলে আমরা কম পয়সায় কথা বলার জন্য আলাপ অ্যাপসটি ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। ধন্যবাদ।